রবি রেখা হাতের মধ্যে অন্যতম একটি শুভ রেখা। এটি আপনারা অনেকেই জানেন। যারা হস্তরেখা বিষয়ক ভিডিও দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই এটা জানেন রবি মান যশ খ্যাতি এই সমস্ত বিষয়ের কারকত্ব প্রদান করে থাকে। অর্থাৎ আপনার হাতে যদি রবি রেখা সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু আপনি মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলি সমস্ত কিছু অর্জন করতে পারবেন। কিন্তু অনেক মানুষের হাতে রবি রেখা রয়েছে, তারা কিন্তু সেই অর্থে রবি রেখার সুফল হয়তো তিনি পাচ্ছেন কিন্তু উপলব্ধি করতে পারছেন না। এটা কেন এবং কি কি পরিস্থিতিতে আপনার হাতে যদি রবি রেখা থাকে তাহলে আপনাকে শুভ ফল দিতে পারে, এই বিষয়টি পরিষ্কার করে ধরুন। এবং দ্বিতীয়ত, আপনার হাতে রবি রেখা রয়েছে কিন্তু আপনি রবির শুভ প্রভাব পাচ্ছেন না, সেক্ষেত্রে কি ধরনের ঘরেলু উপাচার আপনি ব্যবহার আপনার দৈনন্দিন জীবনে করতে পারেন সেই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিট দেখতে হবে, কারণ হস্তরেখা বিচার একটি অত্যন্ত সূক্ষ্ম বিচার এবং যখন আপনি কোনো একটি রেখার কি ফল আপনাকে দিচ্ছে তখন শুধুমাত্র আপনাকে সেই রেখাটি দেখলেই হবে না, সেই রেখার আনুষঙ্গিক রেখা আনুষঙ্গিক গ্রহ পর্ব এগুলিকেও কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। কারণ একটা ব্যালেন্স যদি হাতের মধ্যে তৈরি হয় তাহলেই কিন্তু যে কোনো রেখা আপনাকে শুভ ফল দিতে পারে। যেমন আমাদের শরীর, যদি এখানে আমাদের প্রত্যেকটি অর্গান যেটি যেরূপ ভাবে থাকা দরকার সেটি যদি সেই রকমই থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি অর্গানের নিজস্ব যে কাজ সেই কাজগুলি ঠিকঠাক বা সুচারুরূপে করতে পারবে। এক্স্যাক্টলি হস্তরেখা বিচার করার ক্ষেত্রে একটি রেখা বা একটা চিহ্নকে তো আপনি অবশ্যভাবে গুরুত্ব দেবেন, কারণ সেই চিহ্ন বা সেই রেখা একটি ট্রেন্ডকে উপস্থাপিত করছে, কিন্তু সেই ট্রেন্ড আপনার জীবনে কতটা ফলপ্রসূ হবে এটি বোঝার জন্য কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। তাহলে ভিডিওটি কমপ্লিট দেখলে আপনার মনে রবি রেখা নিয়ে আশা করি কোনো সংশয় থাকবে না। এরপরেও যদি সংশয় থাকে কোনো চিন্তা নেই, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, রবি যে বিষয়গুলি নিয়ন্ত্রণ করে তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানেই হচ্ছে আপনার আপনি যে কর্ম করছেন সেই কর্মের সফলতা, এই বিষয়টি রবি নিয়ন্ত্রণ করে থাকে। রবি মান যশ খ্যাতি এটা আপনারা প্রত্যেকেই জানেন। রবি সরকারি চাকরি এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যে কোনো বিচার করতে হলে আপনাকে সময়কে কিন্তু ধরতে হবে। আগেকার দিনে চাকরি করা মানে সরকারি চাকরি বোঝাতো, কিন্তু এখন প্রচুর প্রাইভেট সেক্টর রয়েছে এবং সরকারি চাকরির প্রবাবিলিটি অনেকাংশে মানুষের কাছে কমে যাচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও। তাহলে সরকারি চাকরির কারক গ্রহ না বলে চাকরির কারক গ্রহ এটা কিন্তু আমরা বলতে পারি। যদি রবির ক্ষেত্রে শুভ থাকে, সাথে রবি রেখা থাকে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা এটি যথেষ্ট উজ্জ্বল। নেতৃত্ব অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি এটিও কিন্তু রবির মধ্যে দেখতে পাওয়া যায়। এখন লিডারশিপ বলতে আপনাকে যে রাজনীতির সাথে যুক্ত হয়েই নেতৃত্ব দিতে হবে এরকম বিষয় নয়, তবে প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন এবং একটা ভালো পজিশনে পৌঁছে গেছেন, তাদের হাতে রবির ক্ষেত্রে কিন্তু সুন্দর একটি রবি রেখা দেখতে পাওয়া যায়। এছাড়াও নেতৃত্ব মানে আপনার পরিবারের আপনি অল ইন অল হতে পারেন, আপনার সামাজিক স্ট্যাটাস এটি ভালো জায়গায় থাকতে পারে, আপনার চারপাশের মানুষজন আপনার কথা মেনে চলতে পারে, এটিকে কিন্তু আমরা লিডারশিপ কোয়ালিটি বলতে পারি। অর্থাৎ করতলে রবির ক্ষেত্রটি যদি পজিটিভলি থাকে তাহলে আপনার মধ্যে অপর মানুষকে আকৃষ্ট করার একটা ক্ষমতা এটি থাকবে। এবারে আপনি কোন মাপের নেতা হবেন এটি কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ হাতের উপর। নেক্সট যে বিষয়টি রয়েছে জীবনী শক্তি, এটি কোনো বলার অপেক্ষা রাখে না। সমগ্র সৌরমণ্ডল এবং পৃথিবীর জীবনী শক্তির কারক গ্রহ হচ্ছে রবি। শিল্পকলা, শিল্পকলা মানে হচ্ছে এটাকে শুধু শুক্র নিয়ন্ত্রণ করে তা কিন্তু নয়, এখানে আপনার মধ্যে কোনো শৈল্পিক সত্তা থাকতেই পারে, কিন্তু যদি রবির শুভ প্রভাব না থাকে তাহলে সেই শৈল্পিক কর্ম কোনোদিন প্রকাশ পাবে না। বিষয়টি এরকম, আপনার ভালো অ্যাক্টিং ক্ষমতা থাকতে পারে, আপনার ভালো ডান্সিং ক্ষমতা থাকতে পারে, আপনি ভালো স্পোর্টসম্যান হতে পারে, এগুলি জেনারেলি শুক্র দেয়, কিন্তু শুক্র তখনই এটিকে প্রকাশ করতে পারে যখন রবির ক্ষেত্রটি আপনার খুব ভালোভাবে থাকবে, হাতের মধ্যে একটি সুন্দর রবি রেখা থাকবে। এছাড়া বাবার সাথে আপনার রিলেশনশিপ এই বিষয়টিও কিন্তু রবি নিয়ন্ত্রণ করে। কনফিডেন্স, আত্মবিশ্বাস এটি কিন্তু রবির
প্রধান একটি সোর্স আপনি বলতে পারেন। আপনার মধ্যে যে কোনো কাজ করার আগে আপনি বারংবার পিছিয়ে পড়ছেন, আপনার মনে সবসময় একটা দুশ্চিন্তা, আপনি এই কাজটা করার উপযুক্ত, কিন্তু তবু আপনি ভাবছেন আপনি বোধহয় এই কাজটা করতে পারবেন না। আপনার রবি দুর্বল। উচ্চ পদ, অর্থাৎ সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা আপনার পরিবারে হতে পারে, সেটা সমাজে হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় উচ্চ পদ, এটি কিন্তু রবি আমাদেরকে দেয়। স্থায়িত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আজকে একটা জায়গায় পৌঁছে গেলেন, কিন্তু সেই জায়গাটা ধরে রাখা এটা কিন্তু খুব কঠিন। আপনারা আপনাদের চারপাশে প্রচুর মানুষকে দেখছেন, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে তো এটা আমরা বারংবার দেখি। আজকে একজন এমএলএ হয়ে গেছে, একজন এমপি হয়ে গেছে, পরবর্তী ভোটে যেই হেরে গেল তার অস্তিত্ব কিন্তু কমে যাচ্ছে। তাহলে স্থায়িত্ব লাভ এটি কিন্তু রবি দিয়ে থাকে। আপনার হাতের মধ্যে যদি রবির ক্ষেত্রে একটি সুন্দর রবি রেখা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কর্মই করুন না কেন সেখানে দীর্ঘদিন একটা লেভেল আপনি থাকতে পারবেন। এই বিষয়টি কিন্তু ইন জেনারেল স্থায়িত্ব বলতে বোঝানো হয়েছে। রাজনীতির ক্ষেত্রেও আপনি দেখতে পারেন কোনো মানুষজন রয়েছেন, তারা 6 বার 7 বার 8 বার এমপি রয়েছেন বা বিধায়ক রয়েছেন, অর্থাৎ একটা পদ ধরে রাখতে পেরেছেন। এই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে স্থায়িত্ব, আর এই স্থায়িত্বের কারক গ্রহ হচ্ছে রবি। এবারে মূল যে বিষয়, আপনার হাতে রবি রেখাটি কিরূপ থাকলে এবং রবির আনুষঙ্গিক যে বিষয় সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা ইন জেনারেল রবির কারকত্ব কি এটা বুঝলেন, কিন্তু রবি আপনাকে কখন ফল দেবে, কতটা মাত্রায় ফল দেবে, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন, যখনই আমি লিডারশিপ কোয়ালিটির কথা বলবো, যেটি রবি দিয়ে থাকে, অর্থাৎ এখানে একটি সুন্দর রবি রেখা রয়েছে, এটি লিডারশিপ কোয়ালিটি দিচ্ছে। কিন্তু বৃহস্পতির শুভ প্রেক্ষা যদি না পায়, হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রটি শুভভাবে না থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলেও সেটাকে আপনি কন্টিনিউ রাখতে পারবেন না। তাহলে এখানে যদি আপনি রাজনীতির সাথে যুক্ত হতে চাইছেন, রবি রেখা রয়েছে, তখন আপনাকে বৃহস্পতির ক্ষেত্রটাকেও দেখতে হবে। চাকরি ইন জেনারেল আজকের তারিখে অত্যন্ত ডিমান্ড। চাকরির কারক গ্রহ আমরা রবিকে বলতেই পারি, কিন্তু কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি শনিদেবের আশীর্বাদ না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। চাকরি আজকের তারিখে অত্যন্ত ডিমান্ড এবং চাকরির কারক গ্রহ রবি, এটা আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনি দেখছেন রবির ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার একটি রবি রেখা রয়েছে, এটা ইন্ডিকেট করছে আপনি চাকরি পাওয়ার যোগ্য, আপনার সেই যোগ্যতা রয়েছে। কিন্তু চাকরি করতে হলে অপর মানুষের বশ্যতা স্বীকার করতে হয়, একটা সিস্টেমকে মেনে চলতে হয়, সেই ক্ষমতা কি আপনার মধ্যে রয়েছে? তখন কিন্তু আপনাকে শুধু রবিদেবকে দেখলে হবে না, তখন শনির ক্ষেত্রটিও দেখতে হবে। শনির ক্ষেত্রটিও যদি শুভ থাকে, শনির ক্ষেত্রেও যদি এই ধরনের একাধিক শনি রেখা থাকে, বা আপনার ভাগ্য রেখা পরিষ্কার শনি পর্যন্ত চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরে নেবেন যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি আপনার তৈরি হলো। এই রবি রেখাটি ইন্ডিকেট করছে চাকরি পাওয়ার যোগ্যতা আপনার রয়েছে, কিন্তু আপনি চাকরি পাবেন কি পাবেন না, কর্মক্ষেত্রটি আপনার কেমন হবে সেটা কিন্তু শনিদেব বলবে। তাহলে এই আনুষঙ্গিক যে বিষয়, এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। আরো একটি যে 5 নম্বর পয়েন্ট বলেছিলাম আমরা, শিল্পকলা। তাহলে শিল্পকলা কিন্তু শুক্রের অন্তর্গত। এই জায়গাটি যদি আপনার এখানে সুন্দর একটি রবি রেখা রয়েছে, তাহলে শুক্রের ক্ষেত্র যদি শুভ থাকে, কারণ রবি আপনাকে শিল্পকলার উদ্রেক নয়, উৎস নয়, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে যদি এখানে আপনার সুন্দর রবি রেখা থাকে। কিন্তু আপনার মধ্যে সেই ট্যালেন্ট, এটি কিন্তু দেখতে হবে শুক্রের ক্ষেত্র থেকে। যদি শুক্রের ক্ষেত্র শুভভাবে অবস্থান করছে এবং আপনার মধ্যে শৈল্পিক সত্তা রয়েছে, তাহলে সেই শৈল্পিক সত্তার বিকাশ সেটি কিন্তু অবশ্যইভাবে এখানে যদি রবিদেবের ক্ষেত্রে একটি রেখা থাকে তাহলে করে দিতে পারে। এইভাবে যে কোনো একটি বিষয় আপনাদেরকে যখন বিচার করবেন, তখন কিন্তু তার যে সাপোর্টিং লাইন, এই লাইনগুলিকেও আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। রবি রেখাটি আপনার কিরূপ রয়েছে এবং রবি রেখা থেকেও বয়স নির্বাচন, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। রবি রেখা সবসময়
নিচের দিকে না গেলে, অর্থাৎ এইভাবে, এটি কিন্তু খেয়াল রাখবেন আঙ্গুলের দিক থেকে শুরু হয়ে নিচের দিকে নামছে, তাহলে এর এই যে বয়স নির্ধারণ এটি কিন্তু এইভাবে আপনাকে করতে হবে। তাহলে এই হচ্ছে ধরুন আপনার হৃদয় রেখা এবং এখানে একটি এই ধরনের রবি রেখা রয়েছে। এই জেনারেল মানুষের হাতে অ্যাপ্রক্স অন্তত 17-18 বছর বয়সের পর রবি রেখা দেখতে পাওয়া যায়। তার আগে যদি কোনো মানুষের হাতে রবি রেখা রয়েছে, সে রেখা কিন্তু ফলপ্রসূ নয়, কারণ রবি প্রতিষ্ঠার কারক গ্রহ এবং একটা ম্যাচুরিটি না এলে আপনি প্রতিষ্ঠা পাবেন না। হ্যাঁ, হতে পারে আপনি খুব বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, প্রচুর বিত্তশালী ফ্যামিলিতে জন্মগ্রহণ হওয়ার সূত্রে আপনার রবির ক্ষেত্রে কোনো একটা লাইন চলে এসছে, সেটা অন্য বিষয়, কিন্তু ইন জেনারেল 17-18 বছর বা 20 বছরের আগে রবি রেখা অ্যাক্টিভেট হয় না। তাহলে এখানে কিন্তু আপনারা বিষয়টি ভালোভাবে দেখবেন। ঠিক এই জায়গায় যদি আপনি ক্রস দেখেন, তাহলে কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে রবির ক্ষেত্রেও আপনার শুভভাবে রয়েছে, রবি আপনাকে মান যশ দিতে পারে, কিন্তু রবির দশা বা অন্তর্দশা এটি আপনি পাচ্ছেন না। বিষয়টি কিরূপ? কোনো একটি গ্রহ তার দশা এবং অন্তর্দশায় অ্যাক্টিভেট হয়, এটা কিন্তু আপনার লগ্ন কুণ্ডলীর বিষয়। আপনি বলবেন আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কোনো কিছুই জানা নেই, তাহলে আমি আমার রাশি, লগ্ন, নক্ষত্রগণ এগুলো তো কিছুই জানি না, তাহলে আমি কিভাবে বুঝবো? দেখুন, এই জায়গাটা সত্যিকারের টাফ আছে, কিন্তু যদি রবির ক্ষেত্রে একটি রবি রেখা আছে এবং সেই রবি রেখাটি ক্রস যুক্ত আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যভাবে রবির যে পেশা, সেই পেশার সাথে নিজেকে যুক্ত করবেন না। তখন আপনি আপনার হাতের মধ্যে যে ক্ষেত্রটি সবচেয়ে শক্তিশালী বা যে ক্ষেত্রে বিশেষ কোনো শুভ চিহ্ন রয়েছে, সেটার উপর ফোকাস করে নিজের ক্যারিয়ার তৈরির চেষ্টা করুন। রবির ক্ষেত্রে ক্রস কিন্তু আপনার কাছ থেকে এটাই আশা করে, কারণ আপনি এখানে জানেন না আপনার রাশি, লগ্ন, নক্ষত্র কি, আপনার দশা অন্তর্দশা কি চলছে, কিন্তু এটা নিশ্চিত এইরকম জায়গায় যদি একটি ক্রস চিহ্ন থাকে, তাহলে সেটি ইন্ডিকেট করছে রবির কোনো পেশার সাথে আপনি যুক্ত হবেন না। আরো একটি বিষয় ইন্ডিকেট করে বাবার সাথে সম্পর্কের অবনতি, এই বিষয়টি দিতে পারে, অথবা পৈতৃক কোনো ব্যবসা থাকলেও সেই ব্যবসাতে আপনার অংশগ্রহণ করা উচিত নয়। প্রচুর মানুষের রয়েছে যাদের পিঁড়ি বাই পিঁড়ি একটা কোনো বিজনেস চলছে, কিন্তু আপনার হাতে যদি রবির ক্ষেত্রে ক্রস থাকে, তাহলে কিন্তু সেই ব্যবসার সাথে নিজেকে যুক্ত করলে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না। তাহলে এই বিষয়টিকেও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে রবি রেখাটি কত দূর পর্যন্ত বিস্তৃত। দেখুন, ইন জেনারেল 99% মানুষের ক্ষেত্রে হৃদয় রেখার মধ্যে রবি রেখা থাকে, অর্থাৎ এরকম জায়গা থেকে রবি রেখা থাকে। তাহলে এটা তো আপনার শুরু, যে জায়গা থেকে আপনার রবি রেখাটি উত্থিত হয়ে রয়েছে, সেটিকে আপনি আপনার 18 বছর ধরতে পারেন। যদি এইরকম জায়গায় রবি রেখা রয়েছে, তাহলে এটি হচ্ছে 18 বছর বয়স থেকে শুরু হয়েছে। এটি যদি আপনার এইরকম জায়গায় থাকে, এটি আপনি আরো একটু কম ধরবেন। ইন জেনারেল রবি রেখা 18 বছর বয়স থেকে উঠতে শুরু করে বা ফলপ্রসূভাবে রেজাল্ট দেয়। তাহলে এখানে আপনি একটা বয়স অনুমান করলেন, তার উপর আপনি কি দেখবেন ট্রানজিটে রবির অবস্থা। এবারে এখানে আরো একটি বিষয় বলার রয়েছে, রবি কিন্তু এক একটা রাশিতে 1 মাস করে থাকে। তাহলে যে ট্রানজিটের বিষয়, এই বিষয়টি হয়তো আপনি খুব একটা অনুমান করতে পারবেন না, কারণ রবি বা যে কোনো গ্রহ গোচরে যখন তার নিজের ঘরে বা মিত্র রাশিতে বা উচ্চ রাশিতে যায়, তখন সে এক্সট্রিম রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এখানে আপনি এই জায়গা থেকে বয়স নির্ধারণ করবেন যে কোন সময়ে রবি রেখার সুপ্রভাব এটি আপনি পাবেন। তবে একটা বিষয় পরিষ্কার, রবির ক্ষেত্রে যদি কোনো গ্যাপ তৈরি হয়, অর্থাৎ এই ধরনের, তাহলে এই যে মাঝের অংশ, এই মাঝের অংশে কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম আসতে চলেছে, মান যশ ক্ষেত্রের ক্ষেত্রে কোনো বাধা আসতে চলেছে, এই বিষয়টি ইন্ডিকেট করে। তারপর যদি আবার নিচের দিকে নিম্নগামী হয়, তাহলে কিন্তু কিছু সময়ের পর আপনি বেনিফিট পাবেন, এই বিষয়টির সুনিশ্চয়তা প্রদান করে থাকে। তাহলে রবির ক্ষেত্রে রবি রেখা বিচার করার সময় আপনাকে আনুষঙ্গিক বিষয়গুলিকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে রবি রেখাটি আপনাকে কোন লাইনে
বা কোন রুটে পজিটিভ রেজাল্ট দিতে পারে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে রবি রেখা থাকলে আপনি হাতের অন্য একটি জায়গা দেখুন, কারণ আপনি যে যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করবেন সেটি কর্মের মাধ্যমেই করবেন। তাহলে কর্ম আপনার সেটাই করা উচিত যে গ্রহের বলবত্তা আপনার হাতে সর্বাপেক্ষা বেশি রয়েছে। তাহলে এটি যদি আপনি নির্ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এখন যদি রবি আপনার হাতে দুর্বল থাকে, আপনি যদি রবির নেগেটিভ ইফেক্ট পান, সেক্ষেত্রে কোনো অর্থ খরচ না করে আপনি কিভাবে রবিকে বুস্ট করতে পারেন। প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে, এটি কিন্তু মাস্ট, এটি আপনাকে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আপনি করতে পারেন সেটি হচ্ছে একটি তামার রিং বা তামার বালা, এটি কিন্তু হাতে ধারণ করতে পারেন, তার দাম কিন্তু খুব। এরপর যেটি করতে পারেন সেটি হচ্ছে কোনো তামার পাত্রে জল পান করতে পারেন। তামার পাত্রে জল পান করার কিছু বেনিফিট আপনার শারীরিক দিক দিয়েও রয়েছে, হজম শক্তিকে বৃদ্ধি করে। সুতরাং তামার পাত্রে জল পান এটিও কিন্তু আপনার রবিকে শক্তিশালী করতে পারে। এছাড়াও যেটি আপনি করতে পারেন সেটি হচ্ছে আপনার বাবার সাথে সুসম্পর্ক মেনটেন করা, এটি কিন্তু আপনাকে দীর্ঘদিন করে যেতে হবে। ইন জেনারেল রবি যদি পীড়িত থাকে, রবি যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে বাবার সাথে সম্পর্কের অবনতি এটি দেখতে পাওয়া যায়। কিন্তু এটি যদি আপনি দীর্ঘদিন মেনটেন করতে পারেন তাহলেও কিন্তু রবি আপনার অনেকটা বুস্ট হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে আপনাকে দিনের বেলায় আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে চলবে না। সূর্য অস্ত যাওয়ার পর আপনি আপনার দৈনন্দিন জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যদি এইগুলিকে আপনি দীর্ঘদিন মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেল রবি আপনাকে খুব একটা কুপ্রভাব দেবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে বা কোথাও কোনো সংশোধনের প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।